গেছে। আব্দুল মুত্তালিব জিজ্ঞাসা করছেন কেন লাল হয়েছে জানেন? মার জন্য কেঁদেছে, মার জন্য বাপের জন্য এত কেঁদেছে, চোখগুলা লাল লাল হয়ে গেছে। আব্দুল মুত্তালিব বলছেন দাদু ভাই তুমি কাঁদছো কেন? তোমার চোখ লাল কেন, ব্যথা হয়? হ্যাঁ দাদু জান আমার চোখ খুব ব্যথা হয়। আব্দুল মুত্তালিব আমার নবীর হাতখানা ধরেছেন আর নিয়ে যেতে আরম্ভ করেছেন জঙ্গলের দিকে। আমার নবী বলছেন দাদু জান কোথায় নিয়ে যাবেন? আব্দুল মুত্তালিব বলছেন দাদু ভাই যদিও 7 সমুদ্র পার হতে হয় হব, যতক্ষণ পর্যন্ত তোমার চোখের দাওয়া না করে দেব আমি আব্দুল মুত্তালিব বাড়ি ফিরে আসব না। যাব যত দূর যেতে হয় যাব, তোমার চোখের দাওয়া না করলে আমি বাড়ি ঘুরে আসবো না। আব্দুল মুত্তালিব আমার নবীকে নিয়ে চলে যাচ্ছেন। যেতে যেতে বন্ধুরা একটা বিশাল বড় জঙ্গলে পৌঁছে গেল। আব্দুল মুত্তালিব বলছেন আল্লাহ আমি কোন ডক্টরের কাছে যাব না, কোন নার্সিং হোমে যাব না। কোথায় যাবেন? সামনে দেখছেন আল্লাহওয়ালা রাহেবের বাড়ি। আব্দুল মুত্তালিব রাহেবের গেটে হাজির। দেখছেন বাবা ভিতর থেকে লক করা। আব্দুল মুত্তালিব ডাক দিচ্ছেন ওগো রাহেব একটু বাইরে বেরিয়ে আসো, ভিতর থেকে আওয়াজ আসে না। আবার ডাক দিচ্ছেন রাহেব একটু বাইরে বেরিয়ে আসো, ভিতর থেকে আওয়াজ আসে না। কেন আওয়াজ আসে না? যেই সময়তে আমার দয়ার নবী মুস্তাফা রাহেবের গেটে দাঁড়িয়ে ছিল, আর ওই রাহেব ঘরের মধ্যে একখানা পুরানা কিতাব বার করে নিয়া আমার বিশ্ব নবীর পরিচয় পড়তেছিল। জোরে বলুন, আরো জোরে সুবহানাল্লাহ। যেই সময়তে রাহেব আমার নবীর পরিচয় পড়ছেন, সেই সময়তে আমার নবীর রাহেবের বারান্দায় দাঁড়িয়ে আছেন। হঠাৎ করে রাহেব যখন বেরিয়ে আসে না, হঠাৎ করে দেখছে না বাবা রাহেবের ঘরের ছাদখানা যেন ঘিলতে আরম্ভ করে আছে। আর বলছেন ওগো রাহেব তাড়াতাড়ি করে তুমি বেরিয়ে যাও, তোমার বাড়ির বারান্দায় দয়ার নবী মুস্তাফা দাঁড়িয়ে আছে আর তুমি ঘরের মধ্যে আছো, তাড়াতাড়ি করে বেরিয়ে যাও, নচেত আমি ছাদা তোমার উপরে পড়ে যাব। তোমার বাড়ির বারান্দায় নবী দাঁড়িয়ে আর তুমি ঘরে বেরিয়ে যাও, নচেত ছাদ আমি তোমার উপরে পড়ে যাব। রাহেব চিন্তা করছে ব্যাপার কি, ভূমিকম্প কেন চালু হয়ে গেল? যাই, হয়তো আমার বাড়ির বারান্দায় কোনো সাধারণ লোক নেই, হয় আল্লাহর ওলি আছে আর নচেত আল্লাহর নবী আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাহেব সঙ্গে সঙ্গে বেরিয়ে গেল। যেমনই রাহেব বেরিয়ে গেছেন বাবা, সঙ্গে সঙ্গে আমার নবীর উপরে নজর পড়ে গেল। যেমনই নবীর উপরে নজর পড়েছে বাবা, রাহেব দেখছে না ডাইরেক্ট হয়ে গেছে। আব্দুল মুত্তালিব বলছেন রাহেব তোমাকে 3 বার ডাক দিলাম, তারপরে আসলে বটে, কিন্তু মুখে কথা না বলে আমার পোতার দিকে কেন দেখে আছো? রাহেব বলছেন আব্দুল মুত্তালিব আগে বলো আপনার পোতাকে কেন নিয়ে আসে না? আব্দুল মুত্তালিব বলছেন রাহেব আমার পোতার চোখটা লাল হয়ে গেছে, ইয়ার কোনো ওষুধ পানি আছে কিনা, ইয়ার কোনো দাওয়া পানি আছে কিনা? ওই রাহেব বলছেন আব্দুল মুত্তালিব বিশ্বের মধ্যে এমন কোন ডক্টর জন্ম লাইনি যে ছেলের চোখের ডক্টরগিরি খাটিয়ে দেয়। বিশ্বের মধ্যে এমন কোন হাকিম জন্ম লাইনি যে ছেলের চোখের হিকমতগিরি খাটিয়ে দেয়। বিশ্বের মধ্যে এমন কোন সার্জন জন্ম লাইনি যে ছেলের চোখের সার্জনগিরি খাটিয়ে দেয়। তবে আমার পোতার কি চোখটা ভালো হবে না? বলে হবে। তুমি এখনই বললে হাকিমের হিকমতগিরি চলবে না, সার্জনগিরি চলবে না, তো চোখ কি করে ভালো হবে? বলে এক কাজ করো ওগো রাহেব চোখ ভালো হবে কি করে? রাহেব একটা উত্তর দিচ্ছেন। ওগো রাহেব বলছেন ওগো আব্দুল মুত্তালিব আমি বুঝে গেছি আপনার এই পোতাটা সাধারণ হতে পারে না, আপনার এই পোতা যদি হয় তবে শেষ জামানার নবী হবে। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর।
আপনার এই পোতা যদি হয়তো শেষ জামানার নবী হবে। তবে রাখে বলছেন আব্দুল মুত্তালিব, আপনি বাড়ি নিয়ে যান আর আপনার পোতাকে বিছানাতে শুইয়া দিও, আর ইনারে থুথু মোবারকা নিয়া উনারি চোখে লাগিয়ে দিও, সঙ্গে সঙ্গে চোখ ভালো হয়ে যাবে। আব্দুল মুত্তালিব ভাবছেন আমি জীবনেও শুনিনি যে থুথুতে চোখটা ভালো হবে। রাহেব যখন বলেছে একবার নিয়ে যাই দেখি, আমার নবীকে নিয়ে গেল, বিছানাতে শুইয়া দিল, আমার নবীর থুথু মোবারকা নিয়া একটু চোখে লাগিয়ে দিয়েছেন আর বলছেন দাদু ভাই বলো তোমার কোন চোখটাতে ব্যথা করে। আমার নবী বলছেন দাদু জান আমার কোন চোখটাতে ব্যথা করে আমি কিছুই বুঝতে পারি না। আমার নবীর থুথুতে চোখটা ভালো হইল। আমরা যে থুথু দিই সেটা হয় থুথু, আর আমার নবী যে থুথুগুলা দেয় সেটা হলো একটা ওষুধ। আচ্ছা বলুন তো ভাই, আমাদের থুথু যদি চোখে দিত ভালো হবে? জোরে বলুন, ভালো হবে না কানা হবে? আরো কানা হয়ে যাবে। আমার নবী কি থুতুতে নিজের চোখটা শুধু ভালো করেছেন? না, মক্কা নগরে একটা কুয়া ছিল, যে কুয়ার পানি কেউ পান করতো না, এত গন্ধ পানি। আমার দয়ার নবী মুস্তাফা একটু মুখটা বাড়ায়া একটু থুথু দিয়ে দিলেন। বাবা কিতাবের মধ্যে পাওয়া যায় ওই কুয়ার পানি খানা আবে জমজম থেকে উত্তম হয়েছিল। জোরে বলুন, আবে জমজম থেকে উত্তম হয়েছিল। বাবা গো, এ হচ্ছে আমার নবীর মুজিজা। শুরু হয়ে গেল ভাই, আস্তে আস্তে করে আমার নবীর বয়স হয়ে গেল 8 বছর। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় বছর হইল? জোরে বলুন, কয় বছর হইল? 8 বছর। এবার চলুন মদিনা চলুন। একটু চোখটা আপনাদের ছোট ছোট লাগছে, একটু চোখটা বড় বড় করুন ভাই। একবার গোটা মাজমা হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। কিছু লোক ফেরে এইভাবে করছে যে হাফ পেডেল তুলছে, কেন ঘুম লাগছে? একটু চলুন মদিনা চলুন, গোটা মাজমা আমার সাথে পড়ুন, একটু ঈমান তাজা হবে, ঘুমটা ভাঙবে, আর একটা মজার ঘটনা শুরু হবে ভাই। চলুন মদিনা। আমার ভালো লাগে না আমি, জোরে বলুন জোরে, আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার ভালো লাগে না আমি যাব মদিনা। একটু মাইকটা রাখেন তো, দেখি এদের আওয়াজ হয়েছে কি হয়। এদের আওয়াজে এদের বুঝাইয়ে না কে বলছে কে বলে না। ঈমান তাজা ভাই, আর একটা দিন তো থাকবো, কালকে তো শেষ। পরশুদিন যদি প্যান্ডেল জেনারেটর কিছু খুঁজে তো পাওয়া মুশকিল আছে ভাই। তো 2টা দিন যখন থাকবেন তো গলাটা বসিয়ে নিয়েই বাড়ি যাবেন। বলুন, কেউ লজ্জা করিয়ে না ভাই, মন থেকে প্রাণ থেকে দিল থেকে বলুন, আমার ভালো লাগে না আমি, আমার ভালো ঢেকিবানা। এতগুলা লোক আছেন, এইভাবে আওয়াজ হবে? সামিয়ানা তিরপাল যেন উড়ে। এত জোরে বলেন, জোরে বলুন, জোরে বলুন, দিল থেকে বলুন, আমার ভালো লাগে না ও মদিনাতে না গেলে মনে শান্তি পাবে না, আমার ভালো, আমার ভালো লাগে না। মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা, মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা। ওগো পাখির মতো থাকে তো ডানা, পাখির মতো থাকে তো ডানা, উড়ে যাব মদিনা, আমার ভালো। একটু দাঁড়ান, এই বাঁশটা যেখান থেকে আছে আপনারা বলিয়েন না তো, সামনেটি ও পিছনেটি আছে কিনা দেখি একটু। ওর আওয়াজ কিন্তু আসে না, আপনারা বলবেন না, দেখছি আপনারা বলুন তো দেখি। আমার ভালো লাগে, বাইচা আছে এখনি যাই, মন থেকে আছে। এবার গোটা মাজমা বলুন, আমার ভালো লাগে না
পাঁচ ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায়, পাঁচ ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায়, ওগো নামাজ না পড়িলে পরে নেকি মিলবে না আমার ভালো, আমার ভালো মদিনাতে না গেলে মন শান্তি হবে না আমার ভালো, আমার ভালো লাগে না। তাফাজুল ইসলাম আজ জীবনী করে, তাফাজুল ইসলাম আজ জীবনী করে, এই জীবনী না শুনলে, এই জীবনী না শুনলে নেকি মিলবে না আমার ভালো লাগে না, আমার ভালো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। আচ্ছা জীবনী বলতে বলতে কোথা থেকে ছেড়েছিলাম ভাই? ভুলে গেছি। আমার নবীর বয়স কত বললাম? আমার নবী এখন কার কাছে আছেন? কার কাছে আছেন? দাদুর নাম কি? হ্যাঁ, মুখস্থ করলেন কেন? বক্তাকে ডাকবেন প্রত্যেক বছর, আপনারা উঠে জীবনী শুরু করে দিবেন। আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিব যখন আমার নবীর বয়স হলো 8 বছর, তখন আব্দুল মুত্তালিবের বয়স হলো 120 বছর। কত বললাম আব্দুল মুত্তালিবের বয়স? 120 বছর। ওই 120 বছর বয়সে আব্দুল মুত্তালিব চিন্তা করছেন, আমি আজ আছি কাল নাই, যদি আমার ইন্তিকাল হয়ে যায় তবে আমার পোতার দেখভাল কে করবে? কাকে জমা দিয়ে যাব? যার মা নাই বাবা নাই, কাকে জমা দিয়ে যাব? তো আব্দুল মুত্তালিব একদিন ডাক দিলেন উনার 9টা বেটাকে, চলে আসলেন বেটারা। আব্বা বলুন কেন ডাকলেন? আব্দুল মুত্তালিব বলছেন, দেখছো বেটা আমার পাশে ইয়াতিম বসে আছে, আমার পাশে মামেনার কলেজা টুকরা বসে আছে, আব্দুল্লাহর নয়নতারা বসে আছে, বলো রে ছেলেরা তোমাদের মধ্যে কে আছো যে ছেলের দেখভালের ভার নেবে? আব্দুল মুত্তালিব মনে মনে বলছেন, আবু তালেব যদি লাই তাহলে বেশি ভালো হবে, কারণ জানেন আবু তালেব আর হযরত আব্দুল্লাহ একই মায়ের গর্ভের ছিল, নিজস্ব চাচার দরদ বেশি থাকবে। ফুইটা তো বলতে পারছেন, এমনি বলছেন। তবে আব্দুল মুত্তালিব যেমনই বলেছেন, আমার পোতার দেখভাল কে করবে? আবু তালেব নিজে হাত তুলে দিয়েছেন, আব্বা আপনি চিন্তা করবেন না, আমি যতদিন বেঁচে থাকবো আব্বা আমার ভাতিজার দেখভালের দায়িত্ব আমি নিব, আপনি চিন্তা করবেন, আমি দেখভাল করব। বেটা তুমি দেখভাল করবে? তবে বেটা একটা কথা শুনে নাও। ওরে বেটা আবু তালেব একটা কথা শোনো, যখন তুমি দেখভাল করবে তবে আমার পোতাকে কোনোদিন কষ্ট দিও না বেটা। তোমার বাড়িতে যদি কোনোদিন খাবার তৈরি করবে তোমার ছেলের মুখে পরে দিও, আগে এই ইয়াতিমের মুখে দিও। যদি কোনোদিন নতুন জামা তৈরি করবে তোমার ছেলের গায়ে পরে দিও, আগে এই ইয়াতিমের গায়ে দিও, যেন বাপ বলে মনে না হয়, মা বলে মনে না হয়। আবু তালেবের স্ত্রী চলে আসিল, আব্বা আপনি চিন্তা করবেন না, আমি যতদিন বেঁচে থাকবো আব্বা আমি মার মতো ভালোবাসবো, জীবনে মনে হতে দেব না এই ছেলের বাবা বেঁচে নাই, মাও বেঁচে নাই। আবু তালেবের স্ত্রী ওয়াদা করলেন, আমার নবীকে টেনে বুকে লাগালেন। আমার নবীর বয়স হলো 8 বছর, আর আব্দুল মুত্তালিবের বয়স হলো 120 বছর। ওই 120 বছর বয়সে আব্দুল মুত্তালিব ইন্তিকাল করলেন। সকলে পড়ুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আব্দুল মুত্তালিব কত বছর বয়সে ইন্তিকাল করলেন? কত বছর বয়সে? আর নবীর বয়স কত থাকলো? আমার নবী এখন কার কাছে থাকলো? জোরে বলুন, কার কাছে থাকলো? চাচার নাম কি?
কি নাম কি নাম? কসিমউদ্দিন। কসিমউদ্দিন চাচা আমার 500 টাকা দিয়েছেন, 20 কেজি গম। আচ্ছা, বাপ্পার নামে দোয়া করতে বলেছেন, মাশাআল্লাহ। তবে মন যারা মন চাইছে ভাই যে দান করবে, আশা করি আপনারা জীবনী শুনতে এসেছেন, একটু শুনুন। তবে 2টা মিনিট একটু সময় নিয়ে, যেহেতু ঈদগাহের উন্নতি কল্পে জীবনী। তবে আমি বলবো যে ভাই বাবাজি যিনারা আছেন একটু চুপচাপ বসে থাকেন, কেউ উঠবেন না, মন থেকে প্রাণ থেকে। তবে বলছিলাম বাবা গো, ঈদগাহের উন্নতি কল্পে জীবনী একটা কোন খোদার বান্দা আছেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, একবার মুহাম্মাদে বলে দিন সুবহানাল্লাহ। ও ভাই একটু ফাঁকা জায়গাগুলো পূর্ণ করে দেন তো ভাই, ওই কালো জামা পরেছে একটু আগে চলে আসো তো ভাই, একটু ফাঁকা জায়গাগুলো একটু পূর্ণ করেন তো, একটু ফাঁকাটা পূর্ণ করে দেন। আদরা বিবি 200 টাকা দান করেছেন বাবার নামে। তাজকুরা বিবি উনার বাবার নামে দিয়েছেন 300 টাকা, তাজকুরা বিবি, আর খুচরা দিয়েছেন কিছু টাকা। মাশাআল্লাহ। আপনি যান, আবার যান, আবার যান, আপনাকে দেখলেই টাকা দিবে, যান, ঘুরে যান আপনি সারা রাত। তবে ভাই আচ্ছা বলুন তো, জীবনীটা রেখেছিলাম কোথায় থেকে গো? কারণ মনে আছে না, ভুলে গেলেন? হ্যাঁ, তা বলতে হবে। চাচার কাছে থাকলে, নবীর বয়স কত ছিল? চাচার নাম কি? আবু তালেব। আচ্ছা একটা কথা বলেন তো আপনারা, আমার নবী যার কাছে থাকবে তার লাভ হবে না লস হবে গো? একটু জোরে বলতে হবে। লাভ হবে। কেমন করে লাভ হয়েছিল? একটা মারাত্মক ঘটনা শুনেলেন। মক্কা নগরে একবার পানি হয় না, পানির জন্য গরু ছাগল মারা যায়, নদী নালা শুকিয়ে যায়, ঘর বাড়ি হারা হারা হয়ে যায়, গাছপালা শুকিয়ে যায়। তো কিছু লোক যাচ্ছে মন্দিরে আরাধনা করতে, যে মন্দিরে গিয়ে একটু আরাধনা করবো যেন পানি হয়। তো যাচ্ছে, তো একটা লোক বলছে, ওই তোমরা কোথায় যাবে? বলে মন্দিরে যাব পানির জন্য। বলে ওখানে গিয়ে লাভ নাই, যদি তোমরা পানি নিতে চাও তবে মক্কা নগরে একজন যদি দোয়া করে দেয় তবে আল্লাহ পানি দেবে। বলে সেটা কে? বলে সেটা হলো আব্দুল মুত্তালিবের বেটা আবু তালেব, যদি দোয়া করে দেয় তবে আল্লাহ পানি দেবে। তো লোকজন ভাবলো আবু তালেবের দোয়াতে পানি হবে, তবে যাব না কেন, যাই তাহলে। 200 টাকা দিয়েছেন আর 100 টাকা, যাই তাহলে। তো কয়েকটা লোক গিয়ে আবু তালেবের সামনে গিয়ে হাজির হয়ে গেল। বলছেন, ও গো আব্দুল মুত্তালিবের বেটা আবু তালেব, আপনার কাছে এসেছি, আপনি তাড়াতাড়ি চলেন না, বলে সব বরবাদ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। বললো কি হয়েছে? বলে পানির জন্য গরু ছাগল মারা যায়, নদী নালা শুকিয়ে যায়, গাছপালা শুকিয়ে যায়, আল্লাহর কাছে একটু দোয়া করবেন, তাড়াতাড়ি চলো না। যেমন এই কথা বলতে না, আবু তালেব মাথায় হাত দিয়েছে, জানি না, আমাকে তারা বিশ্বাস করে এসেছে, আমি যাব আর পানির জন্য আমি দোয়া করব। আবু তালেব বের হচ্ছে না, আমার নবী বলছে না, চাচা। বলো কি হলো রে বাছা? চাচা আপনি কোথায় যাবেন? বললো ভাতিজা আমি তো একটু পানির জন্য দোয়া করতে যাব। বলে চাচা গো আপনি তো যাবেন, আমাকে সাথে নিয়ে যাবেন না? বলে না ভাতিজা, তুমি ছোট্ট ছেলে, তুমি কি করতে যাবে? না তোমাকে নিয়ে যাবো না। ওই চাচা একটা আগে আসেন তো, চাচা এখানে আসেন তো, এখানে আসেন, এখানে আসেন, আসেন আসেন আসেন, একটু সেটা বসেন। ও ভাই একটু আসুন, শোনা ভাই রে, একটু হিলে দিলে বসো ভাই। আপনারা সামনে 1 বিঘা জায়গা ফাঁকা আছে কিনা? হ্যাঁ সেটা বসেন। হ্যাঁ দেখেন এক জায়গাতে বসে থাকেন না। তো আবু তালেব বলছেন, না ভাতিজা তোমাকে এত বড় ময়দানে নিয়ে যাব না, যদি তুমি কোথায় হারিয়ে যাও। আমার নবী বলছেন, চাচা আমাকে নিয়ে গেলে আপনার লাভ হবে, লস হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আবু তালেব বলছেন, না আমি তোমাকে নিয়ে যাব না, কিন্তু আমার নবী মনে মনে বলছে, আমি যদি না যাই তবে জিন্দেগিতে পানি হইবে না, পানির মালিক না গেলে পানি হবে। তা আবু তালেব নিয়ে যাবে না, আর আমার নবী জিদখানা ছাড়ে না, চাচাকে রাজি করে যাইতেই হবে। তো আবু তালেব বলছে, না ভাতিজা ওখানে হাজার হাজার লোক থাকবে আরাফাতের ময়দানে, যদি তুমি হারিয়ে যাও। আমার নবী একটা কথা বললেন, বলছেন চাচা গো আমি হারাবো না। বলে কেমন করে? বলছেন চাচা গো আমি যাব,
আমাকে কাবা ঘরে হিলানা লাগিয়ে আপনি বসিয়ে দেবেন চাচা, আর আপনি দোয়া করবেন, আপনার দোয়া শেষ হবে আমাকে নিয়ে আপনি বাড়ি চলে আসবেন চাচা। ঠিক বলছো ভাতিজা, যখন তুমি বলছো তাহলে চলো। আমার নবীকে নিয়ে কিন্তু চলে গেলেন বাবা। আমার নবীকে নিয়ে যাওয়ার পরে কাবা শরীফ হিলানা লাগায়া আমার নবীকে বসিয়ে দিয়েছেন বাবা। আর আবু তালিব বলছেন ভাতিজা তুমি এখানে বসো, আর আমি যাব আর পানির জন্য আল্লাহর কাছে দোয়া করব। আমার নবী মনে মনে বলছে যারে বেটা যা, কে পানি দেয় ওইটাই দেখছি। আবু তালেব চলে গেছে ভাই, আমার নবী তাকিয়ে তাকিয়ে দেখছে দোয়া করো। আবু তালেব চলে গেছে, হাজার হাজার লোক পিছনে দোয়া শুরু করেছে। আবু তালেব দোয়া করছে পানি দাও পানি দাও পানি দাও। 1 ঘন্টা হয়ে গেল, পানির কোনো খবর নেই। আকাশ নীল হয়ে আছে, মেঘ নেই হবে কোনটা থেকে। 2 ঘন্টা হয়ে গেল পানি হয় না, 3 ঘন্টা হয়ে গেল পানি হয় না। বাবা গো আকাশ থেকে পানি হয় না, আর আবু তালেবের চোখ দিয়ে পানি বন্ধ হয় না। আবু তালেব চিন্তা করছে, দোয়া করছে, চিন্তা করছে আজকে যদি পানি না হয় আমার ইজ্জত বাঁচবে না। লোক বিশ্বাস করে আমাকে এসছে, চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে কিন্তু আকাশ থেকে পানি হয় না। আর আমার নবী তাকিয়ে তাকিয়ে দেখছে, কর রে বেটা কর, কতক্ষণ দোয়া করবি কর। চলছে দোয়া, 1 ঘন্টা হয়ে গেল, 2 ঘন্টা, 3 ঘন্টা, কোনো মতে পানি হয় না। আর পিছনে যারা দোয়া করতেছিল এরা আনাগোনা শুরু করলো, ওই ওয়াকে হুড়া মারছে, ওই ওয়াকে হুড়া মারছে। দেখবেন যখন কোন ইমাম সাহেব লম্বা সূরা লাগিয়ে দিবে তো কিছু কিছু শয়তান বাচ্চাগুলো থাকে না, বাপরে হয়ে গেছে আজকে লম্বা সুর দিয়েছে, ওই ওয়াকে হুড়া মারবে, ওই ওয়াকে হুড়া মারবে, বাড়ি ভাগার তালে আছে। তো কিছু লোক হুড়াহুড়ি মারছে, নামাজও পড়ছে, কি বলে দোয়াও করছে, আর হুড়াহুড়ি মারছে, ওই ওয়াকে হুড়া মারছে, ওই ওয়াকে হুড়া মারছে। আচ্ছা বলুন তো ভাই, যদি নামাজের মধ্যে কেউ কথা বলে তাহলে নামাজ হবে গো? একটু জোরে বলুন, হবে? নামাজের মধ্যে নামাজ পড়ছে, ধরুন যদি কথা বলে নামাজ হবে? 3টা লোক নদীর ধারে নামাজ পড়ছে, আর নদীতে এই বড় মাছ। তো ডান দিকের যে লোকটা আছে নামাজ ছেড়ে দিয়ে বলছে বাপরে কত বড় মাছ, ওর নামাজ হবে? ওর তো গেল। বাম দিকে যে লোকটা আছে উচ্চট করে বলছে ওই কথা কেনা বললি, তোর নামাজ হইবে না, ওরও গেল। ইমাম সাহেব চট করে বলছে আমি কথা বলিনি, ওরও গেল। তো নামাজের মধ্যে কথা বললে ভাই নামাজ হবে না। এরা দোয়া করছে, হুড়াহুড়ি চালু করেছে, আবু তালেবের দোয়াতে পানি হবে না, বাড়ি চল চল বাড়ি, বাড়িতে ঘুমাবো ওইটাই ভালো হবে, চল। এরা আনাগোনা যখন শুরু করেছে, বাবা গো আবু তালেব দোয়া করছে পানি দাও পানি দাও, আকাশ থেকে পানি হয় না, আর আবু তালেবের চোখ দিয়ে পানি বন্ধ হয় না। আমার দয়ার নবী মুস্তাফা 8 বছর বয়সে কাবা ঘরে হিলানা লাগিয়ে দেখছেন বন্ধুরা, আজকে আকাশ থেকে পানি হয় না, কিন্তু চাচার চোখ দিয়ে পানি বন্ধ হয় না। আমার নবী ভাবছেন আল্লাহ আজকে যদি আমার চাচার দোয়াতে পানি না হয় তবে আমার চাচার ইজ্জত চলে যাবে, আমার চাচার ইজ্জত যাওয়া মানে আমার বংশের ইজ্জত যাওয়া। আল্লাহ আমি আমার বংশের ইজ্জত যেতে দেব না, না আমার বংশের ইজ্জত আমি যেতে দিব না। আমার দয়া নবী মুস্তাফা সঙ্গে সঙ্গে বন্ধুরা এই শাহাদাত আঙ্গুলি খানা এইভাবে খাড়া করে দিয়েছেন বাবা, যেমনই খাড়া করে দিয়েছেন বাবা, যে আকাশে মেঘ ছিল না, নীল হয়েছিল, আমার নবীর ইশারা করতে নাই বাবা গো ওই আকাশখানা কালো আধার হয়ে গেল, আর আমার নবীর ইশারাতে কাল বৈশাখীর মতো বৃষ্টি চালু হয়ে গেল। জোরে বলুন। এত বৃষ্টি শুরু হইল ভাই, যে নদীগুলা শুকিয়েছিল ওই নদীগুলা ডুবে বাড়ি ঘর ডুবতে লাগলো। লোকজন এবার হেলতে শুরু করলো, জান বাঁচা মুশকিল হয়ে গেল। লোকজন আবু তালেবকে বলছে হুজুর দোয়া ছাড়ে না হলে এবার ডুবে মরবো। এতক্ষণে পানির জন্য মরছিল, এবার বলছে ডুইবা মরবো। আবু তালেব দোয়া ছেড়ে দিয়ে কুড়িয়াতে বৈশা আছে, পানি হয়ে যাচ্ছে, পানি বন্ধ হয় না। আবু তালেব বলছে পানি বন্ধ, পানি বন্ধ, পানি বন্ধ করো, কোনো মতে পানি বন্ধ হয় না। কেমন করে বন্ধ হবে গো, আমার নবীর অ্যান্টিনা তুলা আছে, আমার নবীতে অ্যান্টিনা তুলে রেখেছে, পানি বন্ধ হয়। এত পানি হচ্ছে, লোকজন বললো দোয়া করে না হলে এবার ডুইবা মরবো।
আমার নবী দেখছেন এবার পানি বন্ধ করতে হবে। আইরে দয়া নবী মুস্তাফা এবার নিজের সাদত আঙ্গুলি খানা এইভাবে মুড়ে দিয়েছেন বাবা, যেমন মুড়ে দিয়েছে না বন্ধুরা, সঙ্গে সঙ্গে ওই আকাশের পানি বন্ধ হয়ে গেল। আকাশের পানি বন্ধ হইল। এবার লোকজন আবু তালেবকে ঘাড়ে করেছে যে আবু তালেব যদি আজকে দোয়া না করতো তাহলে পানি হইতো না। তো আবু তালেবের লাভ হলো না, লস হলো ভাই, মান সম্মান বেড়ে গেল। আবু তালেব ভাবলো বাপরে আমার দুয়াতে পানি হয়েছে। আবু তালেব চলে আসলো, আমার নবীকে বলছে ভাতিজা পানি হয়ে গেছে দুয়াতে। বলে ঠিক আছে চাচা ভালোই হয়েছে, আপনাকে আগে বলেছিলাম যে আমি আসতে গেলে আপনার লাভ হবে চাচা, লস কখনো হবে না। বাবা গো, আবু তালেব আমার নবীকে নিয়ে চলে গেলেন। এই করতে করতে আমার নবীর বয়স হয়ে গেল 12 বছর। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় বছর হইল? 12 বছর। এই 12 বছর বয়সে একটা মারাত্মক ঘটনা শুরু হবে ভাই। তবে বন্ধুগণ বাবাজি একবার জোরে সোরে দরুদ পাক করুন, গোটা মাজমা পড়ুন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। হরদম জবান से নিকালো পাক নবী মুহাম্মদ। মাজকুরা 500 টাকা আর সাজারুল সাহেব দিয়েছেন 500 টাকা। মাশাআল্লাহ, আল্লাহ পাক তার দানকে কবুল করুন, মনের বাসনাকে পূর্ণ করুন। বাবা গো, আমার নবীর বয়স কত বললাম ভাই? কয় বছর? 12 বছর। আচ্ছা আপনারা বলুন তো, আপনাদের এলাকায় কোনো ক্লাব আছে? ক্লাব নাই। আপনাদের মুর্শিদাবাদে কম আছে, আছে কোনো কোনো জায়গাতে আছে। তবে একটা কথা বলে তো, ওই ক্লাবে কি হাদিস কোরআনের শিক্ষা হয়? কি শিক্ষা হয়? বলুন কি খেলা? লজ্জা করার কি আছে? হ্যাঁ, ক্যারাম খেলা হয়, ফুটবল খেলা হয়, ক্রিকেট খেলা হয়, মানে যত বাজে জিনিসগুলো সেখানে হয় আর কি। ক্লাবে ভালো শিক্ষা হয় না। তবে ভাই আমার নবীও ক্লাব তৈরি করেছেন। কেমন করে? যারা ক্লাব তৈরি করেছেন বা করছেন বা করে এসেছেন তারা এই ঘটনাটা শুনে ঈমান তাজা হবে। একদিন আমার নবীর চাচা আবু তালেব টুম্পা নিজের মায়ের জন্য 500 টাকা দান করেছেন। তো আমার নবী দেখছেন চাচাকে আবু তালেব নতুন নতুন জামা পরছেন, একটু মন দিয়ে শুনেন, জামা পরছেন। তো আমার নবী বলছেন চাচা, বলে কি হলো রে বাছা? বলে চাচা নতুন নতুন জামা পরে কোথায় যাবেন? বললো বাবা রে, আমি যাব, প্রত্যেক বছর একটা পুরানা মেলা বসে, ওয়াক্কাজের মেলা, প্রত্যেক বছর বসে, এবারও বসবে, তাই আমি মেলা যাব। আমার নবী বলছেন চাচা আপনি মেলা যাবেন? বললে হ্যাঁ। তো আমার নবী কোনো উত্তর করছেন না। দেখেন ওই মেলার কি করে 12টা বাজাই। তো আবু তালেব বলছে ভাতিজা তুমি কি যাবে নাকি মেলা? আমার নবী উত্তর করছেন না। আবার বলছেন যাবে নাকি? উত্তর করছেন না। তো আবু তালেব মনে মনে ভাবছেন যে ভাতিজা হাইদা ভাতিজা হয়তো বলতে শরম করছে। বলে ভাতিজা এক কাজ করো, তোমার সামানপত্র নিয়ে নাও, তোমাকে মেলা নিয়ে যাবো, তবে একটা শর্ত আছে। ভাতিজা বলে কি শর্ত? বলে ভাতিজা তোমাকে মেলা নিয়ে যাবো, বেশিক্ষণ রাখবো না, তোমাকে কিছু খেলনাগুলা দিয়ে দেবো, তুমি চলে আসবে, আমরা পরে বাড়ি আসবো। ঠিক আছে চাচা, যখন বলছো তাহলে চলো নিয়ে। আমার নবীকে মেলা নিয়ে গেছে না বন্ধুরা, যেমনই যেতে নাই আমার নবীকে কিছু খেলনাগুলা দিয়েছেন বাবা, আর বলছেন ভাতিজা তুমি বাড়ি যাও, আমরা পরে বাড়ি যাব।
ঠিক আছে চাচা গো আমি তাহলে চললাম, তোমরা আসো। তো কিছু খেলনা নিয়ে আমার নবী মেলা থেকে বেরিয়েছেন। বেরিয়ে সামনে গিয়ে দেখছেন একটা বৃদ্ধ 70 বছর বয়স, ওই লোকটা সামনে দিক থেকে দৌড়িয়ে চলে আসছে, হাঁপাচ্ছে মনে হচ্ছে, দৌড়াচ্ছে। তো আমার নবী বলছেন চাচা একটু দাঁড়ান। ওই লোকটা দাঁড়ালো। তো ওই লোকটার শরীর দিয়ে ঘাম চুইছে। তো আমার নবী বলছেন চাচা আপনার কি ট্রেন ফেল হচ্ছে নাকি, এত জোরে আপনি কোথায় যাবেন? কথা চলছে আর মেলার দিকে ঢোল তাবলার আওয়াজ ভাসছে। তো ওই লোকটা বলছেন বাবা তোমার কানে কি শব্দ আসছে? বলে হ্যাঁ ঢোল আসছে। ওই লোকটা বলছেন বাবা আমি যাব ওই মেলাতে, ওই যে ঢোল বাজে ওই দলের মধ্যে সুন্দরী সুন্দরী মেয়েগুলা নাচ করে, যে যেমন টাকা দেবে তেমন তাকে রূপ দেখাবে। আমিও টাকা নিয়ে যাচ্ছি, আমি টাকা দিব আর ভালো ভালো নাচ দেখিব। ও আপনি নাচ দেখবেন চাচা? আমার নবী একটা কথা বললেন, মারাত্মক কথা। চাচা ওই মেয়েদের মধ্যে যারা নাচ করে ওদের মধ্যে যদি আপনার একটা বেটি থাকতো, আপনি কি সেই নাচটাকে দেখতেন? ওই লোকটা মাথায় হাত দিয়েছে আর ভাবছেন, বলছেন ওরে বাবা এত দামি কথা কেউ আমাকে কোনোদিন বলেনি। আচ্ছা বলো তুমি কেটা যে আমাকে এত বড় দামি কথা বললে? আমার নবী বলছেন চাচা গো আচ্ছা ওই পুরোনো মেলাটা কি বন্ধ করা যাবে না? ওই লোকটা বলছেন বাবা যা বলেছ আর বলিও না, এখন যদি গিয়ে বলি মেলা বন্ধ করো তবে আমাকে দুনিয়া থেকে তুলে দিবে। যদি বলে দিই মেলা বন্ধ করো তো আমাকে বন্ধ করে দিবে, ভুল করে বন্ধ করা যাবে না। আমার নবী বলছেন চাচা আপনি আমার সাথ দিবেন তো? বলে দিলাম। বলে আমাকে সাথে নিয়ে কি হবে? কিতাবের মধ্যে পাওয়া যায় আমার নবী একটা করে 40টা লোককে এক জায়গাতে করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন। কয়টা লোককে করলেন? 40টা লোককে। তো 40টা লোকের মধ্যে একটা হ্যাঁকড়া লোক ছিল। হ্যাঁকড়া বুঝলেন তো? কে কইছে হুন্ডা চোর, মানে হুন্ঠা মানে হাফ মাইন্ড, মানে টেঁড়া। ওকে বলে এই পাকে যত ওই দিকে ভাগবে, ওই যাকে টেঁড়া বলে। তো ওই হাইন্ঠা টেঁড়া বলছে যে হুজুর আমিও সাথে যাব। তো লোকজন বললে হুজুর পাগলাকে নিয়ে যাই না, নাহলে মেলাতে ধরা পড়ে যাব। তো আমার নবী বলছে যাচ্ছে যখন তো যাক না। তো যাওয়ার আগে আলোচনা করছে, লোকজন বলছে আমার নবীকে, মক্কা নগরে আমার নবীকে সবাই আলামিন বলে জানতো, সত্যবাদী বলে জানতো। তো জিজ্ঞাসা করছেন ওগো আলামিন আমরা যে মেলাতে যাব তো হাজার হাজার লোকজন থাকবে, তো মেলাটা কি করে বন্ধ করব? আমার নবী শিখাচ্ছে শুনো, 40টা লোক 40 জায়গাতে দাঁড়াবে, আমি ইশারা করব 1 নম্বরে যে থাকবে, তখন উনি বলবে মেলা চলবে না, মেলা বন্ধ করো। 2 নম্বরে যে থাকবে উনি বলবে মেলা বন্ধ করো। 3 নম্বরে যে থাকবে উনি বলবে মেলা বন্ধ করো। এই করে যদি 40টা লোক বলে তো মেলার কমিটিরাও ভয়ে বলবে মেলা বন্ধ করো। চলো তাহলে বিচার হয়ে গেল, আলোচনা হয়ে গেল, যাচ্ছে। ই হাফ মাইন্ড বলছে হুজুর কি হলো? টেঁড়া বলছে হুজুর এক কাজ করেন আমাকে 1 নম্বরে রাখবেন। বলে কেন? বলে ইয়াদের কথা কেউ শুনবে না, কিন্তু আমার বেরেন তার কেটে যাবে, আমি পাগলা হয়ে যাব, অপেক্ষা করতে পারবো না, আগে আমি বলবো। তো লোকজন আমার নবী বলছেন না তোকে 1 নম্বরে রাখবোই না, তোকে 23 নম্বরে রাখবো, আর তুই দেখা দেখি বলবি। ঠিক আছে। লোকজন বলছে হুজুরে পাগলাকে নিয়ে যাই না, কোনখানে ফাঁসিয়ে দিবে জানি না। বলে চল না, গেল। একটু আগিয়ে গিয়েছে বাবা, পাগলা বলছে দাঁড়াও। লোকজন চমকে দাঁড়িয়ে গেল, ইয়ার এখনিকে কি হলো রে? হঠাৎ করে একটা আমের গাছে কুদে চড়ে নিল। লোকজন বলছে দেখছেন হুজুর এই থেকেই পাগলামো চালু হয়ে গেল, মেলাতে কি না করবে। তো গাছ থেকে বাবা কি নিয়ে আসলো জানে? একটা মোটা লাদনা নিয়ে এসছে। লাদনা বলে না, কি বলে ওঠে? লাদনা লাঠি নিয়ে এসে ঘাড়ে রেখেছে। বলে হুজুর এবার চলেন। বলে তুই লাদনা কি করবি? বলে যখন মুখে বলবো শুনবে না, তখন পাছাতে পড়বে লাদনা। এমনি শুনবে?
এদিকে ওর বুদ্ধি ভালো আছে, চলে গেছে ভাই, লাইন হয়ে গেছে, 40টা লোক 40 জায়গাতে দাঁড়িয়েছে। হাফ মাইন্ড পাগলাকে 23 নম্বরে রেখেছেন, আমার নবী 1 নম্বরে যাচ্ছে, ইশারা করেছেন। উনি বলছেন মেলা বন্ধ করো, মেলা চলবে না। 2 নম্বরে যে আছে উনি বলছে মেলা বন্ধ করো, মেলা চলবে না। তো এদের কথা কে শুনবে? মেলাতে এত ঢোল বাজছে, তাবলা বাজছে, কে কার কথা শুনবে? এই করতে করতে যখন কেউ শুনে না, পাগলা খালি আমার নবীর দিকে দেখছে, আমার টাইম কখন আসবে। আমি এমন করে বলবো সবারই ডায়রিয়া নামিয়ে দেব। আমার নবী বলছে একটু দাঁড়া, একটু দাঁড়া। এই করতে করতে পাগলার হ্যাকড়ার টাইম চলে এসেছে। বলছে তুই বল এবার। ওই বলছে ওই মেলা বন্ধ করো। ওরও কথা কেউ শুনেনি, রাগের মাথায় যে লাদনা ছিল, ছুটেছে যারা ঢোল বাজাইতেছিল, দিয়েছে পাছাতে 2টা লাদনা। তোরা কি শুনতে পাইস না যে মেলা বন্ধ করতে হবে? যেমনই 2 লাদনা দিয়েছে ভাই, 5 মিনিটের মধ্যে গোটা মেলা চিকনা। কে কুণ্ঠে গেল ঢুঁড়ে পাওয়া মুশকিল। তো মেলার কমিটি ভেঙে গেছে, সবাই বাড়ি চলে গেছে, আমার নবীও চলে গেছে, 12 বছর বয়সে চাচার কাছে চলে গেছে। তো এই দিকে মেলাটা যে ভাঙলো, তো কমিটি তো মাথা খারাপ হইবে। এরা গাছের তলাতে বসে আলোচনা করছে, হারে 5 মিনিটের মধ্যে কে মেলা ভাঙলো, আমরা চোরকে ধরতে পারলাম না, কে কাজ করলে ধরতে পারলাম না। আলোচনা চলছে আর হ্যাকড়া ওই রাস্তা দিয়ে চলে যাইছে। হ্যাকড়া বলছে তোরা বৈশা কি করছিস? বলে বলিও না ভাই, আমাদের মেলাকে ভেঙে দেছে, তাই মনে মিজাজ ভালো নেই। তো হ্যাকড়া বলছে তোদের ভাগ্য ভালো, মেলা ভেঙেছি, তোদের কোমর ভাঙিনি। তো লোকজন ভাগলো, কোমর ভাঙিনি। পাগলা ছিল নাকি রে? বলছে আচ্ছা তুমি কি ছিলা নাকি? বলে ছিলা, যার কাছে লাদনা ছিল ওইটা আমি ছিল। ধরা পড়ে গেল ভাই। আচ্ছা বলো তো তোমাদের মালিক কে ছিল? মালিক আমার নবীর নামখানা বলে ফেললেন। এবার যেমনই বলতে নাই বাবা, এবার মেলার কমিটিরা 1 পা 2 পা করে আবু তালেবের কাছে হাজির হয়ে গেল। ওগো আবু তালেব, আপনি তো পরের বিচার করেছেন, এবার নিজের বাড়ির বিচারটা করুন। বললো কি হয়েছে? বলছে আপনার ভাতিজা ওই আলামিন আমাদের পুরোনো মেলাকে ভেঙে দিয়েছে। আবু তালেব বলছো ঠিক আছে, যা তোমরা বিচার চেয়েছো, আর বিচার আমি করে দেব। আবু তালেব আমার নবীকে ডাকছে না, বাবা ও আমার নবীকে ডাকছে না, ভাতিজা আমার কাছে আসো। আমার নবী চলে এসেছেন, কিন্তু আমার নবীর চাচি মা ভাবছে জানি না, হয়তো আমার স্বামী আমার ভাতিজাকে গালিগুলোজ করবে, আমার ভাতিজাই মা নাই বাবা নাই, হয়তো কষ্ট পাবে। আমার স্বামী যদি গালি দেয় আমি সান্ত্বনার মহলম লাগিয়ে দেব। ও যুবক বন্ধুরা, আবু তালেব বলছেন ভাতিজা বলো তুমি কি মেলা ভেঙেছো? এই কথা বলতে নাই, আবু তালেবের স্ত্রী পার্শ্বে দাঁড়িয়ে মাথায় হাত দিয়েছে আমার নবীর। আমার নবী সারা কোনো উত্তর করছেন না। আবার আবু তালেব বলছেন ভাতিজা বলো তুমি কি মেলা ভেঙেছো? আমার নবী উত্তর করছেন না। আবু তালেব হাত দিয়ে মাথাটা তুলে বলছেন ভাতিজা বলো তুমি কি মেলা ভেঙেছো? আমার নবী ইশারা করে দিলেন হ্যাঁ চাচা আমি মেলা না ভেঙেছি। এই কথা যেমনই বলতে নাই, আবু তালেব আমার নবীকে গালি দিলেন না, একটা সান্ত্বনা দিয়ে দিলেন। বলছেন ভাতিজা আমি যা করি আমি জানি তুমি যা করো সত্যি করো, আমি জানি তুমি যা করো ভালো করো, কাউরি খারাপ করো না। ভাতিজা যাও যাও, তোমাকে আজ থেকে মক্কা নগরে একটা পাওয়ার দিয়ে দিলাম, একটা পাওয়ার জানিয়ে দিলাম। ভাতিজা তোমার যা খুশি তা তুমি করো, কেউ যদি তোমার দিকে 2টা চোখ করে দেখে আমি তোমার চাচা তার 2টা চোখ তুলে দিব। কেউ যদি তোমার দিকে খারাপ নজরে দেখে আমি তোমার চাচা তার চোখ 2টা তুলে দেব, কারণ আমি জানি ভাতিজা তুমি যেটা করবে ভালো করবে, কখনো খারাপ করবে না। বাবা গো আমার নবীকে সান্ত্বনা দিয়ে রাখলেন। আমার নবীর সাহস আরো বেড়ে গেল। এ করতে করতে বাবা গো আমার নবী থাকলেন। কে দিয়েছে জাকেরা বাবা যে তোর কপালে ও মদিনারে তোর বুকে আমার নবী যার লাগি পাগল সবে, যার তর হইল সৃষ্টি ভুবন। কাঁদি আমি সারাক্ষণে কখন
কখন যাব সেখানে কান্দি আমি সারাক্ষণে কখন যাব সেখানে সহে না আর পরানে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে সকল সুখ বুঝি তোর কপালে ও মদিনা রে পাখি যদি হতাম আমি উড়ে উড়ে যেতাম আমি থাকতো না মনে কোনো যন্ত্রণা দেহ নাই রে পাখায় আমার সাথে নাই রে টাকায় আমার দেহ নাই রে পাখায় আমার সাথে নাই রে টাকায় আমার কেমনে কেমনে যাব সেখানে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে সকল সুখ বুঝি তোর কপালে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তো মুখেতে ডাকি মা বুকেতে রাখি মা মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না মুখেতে ডাকি মা বুকেতে রাখি মা মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না 10 মাস 10 দিন গর্ভে তুমি ধরেছিলে শীতেরি রাতে কত কষ্ট তুমি করেছিলে মাগো তোমার দুধের দেনা কভু শোধ হবে না মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না মুখেতে ডাকি মা বুকেতে রাখি মা মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না জোরে বলুন সুবহানাল্লাহ।